চলছে অমর একুশের বইমেলা। এবারের বইমেলায় যেন বিতর্কের শেষ নেই। একের পর এক অনিয়ম বিশৃঙ্খলা এসেছে সামনে, আঙুল উঠেছে খোদ বাংলা একাডেমির দিকেও। বইমেলাকে কেন্দ্র করে তৈরি হয়ে থাকে নীতিমালা, তবে এবার এই নীতিমালা ভঙ্গের অভিযোগ উঠেছে স্বয়ং বাংলা একাডেমির বিরুদ্ধে। বিতর্কের শুরু মেলা বন্ধের পর আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে মেলার ভেতর মাদক সেবনের ঘটনাকে কেন্দ্র করে রাত ৯টা বাজতেই মেলা প্রাঙ্গণে চলে দেদারসে মাদক সেবন। তারপর আলোচনায় আসে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন ইস্যু, এরপর চাঁদাবাজি, টাকার বিনিময়ে হকারদের মেলার ভিতরে প্রবেশের সুযোগ করে দেওয়া, থেমেছিল না শিশুদের দিয়ে ভিতরে সিগারেট বিক্রির মতো ঘটনাও। সবশেষ আলোচনা সমালোচনার জন্ম দেয় স্যানিটারি ন্যাপকিন নিষিদ্ধ এবং হিজড়াদের চাঁদাবাজি ইস্যুটি। এত সব ঘটনার পর বাংলা একাডেমির অনিয়ম নিয়ে মুখ খুলতে শুরু করেছেন বিভিন্ন লেখক। খাবারের দোকান তৈরি করে বা চারদিকে একটা বারোয়ারি পণ্যের বাজারে পরিণত করতে যাচ্ছে এই বইমেলাকে। আদৌ একদিন এই বইমেলা আদৌ বইমেলাই থাকবে না অন্য কোনো মেলায় রূপান্তরিত হয়ে যাবে, এটা আমার কাছে খুবই সন্দেহজনক মনে হয়। শুরু থেকেই নিয়ম ভাঙার একটা প্রতিযোগিতা এখানে তৈরি হয়েছে। তো এইগুলি আসলে অনিয়মগুলি দেখার জন্য বইমেলায় প্রত্যেকবারই একটি টাস্ক ফোর্স গঠন করা হয়। আমি নিজেও বইমেলা কমিটির একজন সদস্য, কিন্তু আমি জানি না যে টাস্ক ফোর্সটা কীভাবে গঠন হয়েছে, আদৌ কাদেরকে নিয়ে করা হলো এটা আমাদেরকে জানানো হয়নি। প্রকাশকদের এমন অভিযোগের বিষয়ে মেলার সার্বিক শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা টাস্ক ফোর্স কমিটির প্রধান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমরা যখনই দেখলাম যে কেউ 25% অতিক্রম করে বিজ্ঞাপন দু একটা দোকানে আমরা দেখেছিলাম, যেমন সাই ফুডস, তারা 60% পর্যন্ত ব্যানারটা নিয়েছিল। আমরা আমাদের এখানে টাস্ক ফোর্স আছে, আপনি জানেন, তো সেই টাস্ক ফোর্স যখন অভিযান চালায় তাদের দৃষ্টিতে আসার পরে এটা তাৎক্ষণিকভাবে আমরা সেই ব্যবস্থা নিয়েছি, সাই ফুডসকে আমরা সেটা বন্ধ করেছি। এরপরে আরও একটা স্টলে আমরা দেখেছিলাম, স্টলের সামনে দাঁড়িয়ে এক ধরনের লোককে আকৃষ্ট করার চেষ্টা করছিল, তো তাৎক্ষণিকভাবে আমরা সেটা বন্ধ করে দিয়েছি। তো এরপরেও যদি কোনো অভিযোগ আপনার কাছে সুনির্দিষ্টভাবে থাকে, আমার নেক্সট টাস্ক ফোর্স যেদিন আমরা অভিযান চালাবো সেখানে ডেফিনেটলি আমরা এগুলা বন্ধের ব্যবস্থা নেব। তো সেই ক্ষেত্রে আমাদের দৃষ্টিতে আসলে আমরা তাৎক্ষণিকভাবে ওদের সাথে কথা বলে এটার ব্যবস্থা আমরা নেওয়ার উদ্যোগ নিচ্ছি তাৎক্ষণিকভাবে। কিন্তু এর বাইরে যেমন আপনি বললেন যে পুলিশ এটা অবহিত, তাদেরকে বলা হয়েছে, তো এখন পুলিশকে সবসময় যে অভিযোগ দিয়ে সেটার ব্যবস্থা নেবে সেটা না। যেমন আমাদের দায়িত্ব না এই হকার তাড়ানো, কিন্তু আমরা তো প্রতিনিয়তই সেটা করে যাচ্ছি। তো যার যার জায়গা থেকে সবাই যদি এভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে, আমি তো মনে করি যে এখানে কোনো সমস্যাই থাকার কথা না। এদিকে নীতিমালা মানতে ব্যর্থ হলে স্টল বরাদ্দ বাতিল সহ ভবিষ্যতে মেলায় অংশগ্রহণ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্তের কথা বলে আসছিল বাংলা একাডেমি। তবে পাঠক দর্শকদের একটাই চাওয়া, বইমেলায় সাধারণ মানুষ চায় কেবল স্থিতিশীলতা। মামুন হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।